পীরপুকুর জামে মসজিদ। বারোবাজারে মুসলিম সভ্যতায় এই যাবৎকালে আবিষ্কৃত যে সমস্ত মসজিদ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পীরপুকুর মসজিদটি সম্পূর্ণ ব্যতিক্রম। পঁচাত্তর ফুট বাই ৪৫ ফুট বিস্তৃত এই মসজিদটি ১৯৯৪ সালের জানুয়ারি মাসে খননের মাধ্যমে মাটির নিচ থেকে বের করা হয়। ১৫ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের বৈশিষ্ট্য হল উত্তর পাশে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে। মসজিদের ভিতরেই একটি সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। এর পূব দেওয়ালে সমদূরত্বে ৫টি প্রবেশপথ এবং এর উত্তর দক্ষিণ দেওয়ালে রয়েছে ৩টি করে কৌণিক খিলানযুক্ত জানালা যা জালিযুক্ত, আর পশ্চিম দেওয়ালে রয়েছে ৩টি অবতল আকৃতির মেহরাব। পীরপুকুর জামে মসজিদ বাংলাদেশের ঝিনাইদহ জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে ১৯৯৩-৯৪ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খননের মাধ্যমে এই প্রাচীন মসজিদটির ধ্বংসাবশেষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মসজিদের গম্বুজগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, শুধু চারপাশের দেওয়ালগুলো কয়েক ফুট উচ্চতায় বিদ্যমান। প্রত্নতত্ত্ববিদদের ধারণা মসজিদটি পঞ্চদশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। যতদূর জানা যায় বারোবাজারের সবগুলো দিঘি ও পুকুরের মধ্যে এই পীরপুকুরের গভীরতা ছিল সবচেয়ে বেশি। প্রায় ১২ বিঘা জমি জুড়ে বিস্তৃত এই পুকুরের পশ্চিম পারে বড়সড় ঢিবি ছিল, সেটিই ছিল এই পীরপুকুর মসজিদ। ১৫ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের বাইরের দিকে ৪ কোণায় ৪টি ৮ কোণ আকৃতির বুরুজ রয়েছে। স্ফুতি ব্যান্ড দিয়ে বুরুজগুলো কয়েকটি ভাগে ভাগ করা। নির্মাণশৈলী অনুযায়ী ধারণা করা হয় মসজিদটি সুলতানি আমলে নির্মিত। প্রত্নতাত্ত্বিক খননকালে মসজিদের পূব দক্ষিণ কোণায় একটি বাঁধানো কবর পাওয়া যায়। তাছাড়া মসজিদের ভিতর ও আশেপাশে ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটি নরকঙ্কাল পাওয়া গেছে, যা দেখে পরিষ্কার করা যায় যে মসজিদটি পরিকল্পিতভাবে মাটি চাপা দেওয়া হয়েছে এবং মুসল্লিদের হত্যা করা হয়। এই মসজিদ সংলগ্ন শান বাঁধানো সিঁড়ি পাওয়া গেছে। এ কথা বলাই বাহুল্য যে এই শান বাঁধানো সিঁড়ি মুসল্লিদের অজু গোসলে ব্যবহৃত হতো। মুসল্লিরা টিন দিয়ে মসজিদটি মাঝখানে চালা মতো করে তাতে বর্তমানে নামাজ আদায় করছেন। মসজিদটির দ্রুত সংস্কার হওয়া একান্ত জরুরি।